নমস্কার। 2024 ডিসেম্বর 2024 এর ডিসেম্বর মাস এবং তুলা রাশি তুলা লগ্ন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের রাশিফল, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 ডিসেম্বরে সময় কতটা ফেভারে থাকছে, সময় কতটা এগেনস্টে থাকছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি। সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস। বছরের একদম শেষ মাস, লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, তুলা রাশি তুলা লগ্নের জন্য সময় কতটা তাদের ফেভার করবে বা এগেনস্টে থাকবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি রয়েছে, ট্রানজিট, সঞ্চার, মুভমেন্ট, অবস্থান বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে। কারণ এই গ্রহদের সঞ্চার, মুভমেন্ট এবং ট্রানজিটের ভিত্তিতেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম বা রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আসলে টাইম, সময় বা কালকে অ্যাসেস করার একটি শাস্ত্র বা মাধ্যম। তো জ্যোতিষশাস্ত্র আমাদের বিভিন্ন ভাবে উপযোগিতা রয়েছে জ্যোতিষশাস্ত্রের, তার মধ্যে মুখ্য দিকই কিন্তু এটা যে সময়টা ঠিক আমার কিরকম যেতে চলেছে। তুলা রাশি তুলা লগ্নের জন্য রাশি লগ্নের অধিপতি শুক্র 2nd ডিসেম্বর 4th হাউসে সঞ্চার করবে, 3rd হাউস থেকে 4th হাউসে। এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইতিবাচক সঞ্চার তুলা রাশি তুলা লগ্নের জন্য। 28 ডিসেম্বর 28 ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের 5th হাউসে, সেটাও কিন্তু অত্যন্ত শুভ একটি সঞ্চার। আর পঞ্চমে পঞ্চমপতি শনি থাকছে পুরো মাসটাই এবং অতি অবশ্যই মার্গী গতিতে। 27 ডিসেম্বর 27 ডিসেম্বর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, শনি শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। ষষ্ঠে রাহু থাকছে পুরো মাস, যথারীতি দ্বাদশে কেতু থাকছে পুরো মাস। অষ্টমে 8th হাউসে বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে বা বক্র গতিতে পুরো মাসটাই থাকছে এবং দশমে 10th হাউসে মঙ্গল নিচ রাশিগত হয়ে থাকছে পুরো মাস। তার মধ্যে 7th ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে সঞ্চার করবে। এছাড়া রয়েছে সেকেন্ড হাউসে রবি থাকছে প্রথম 15টা দিন, একাদশপতি রবি দ্বিতীয় প্রথম 15টা দিন থাকছে এবং তারপর রবি 15th ডিসেম্বর চলে আসছে 3rd হাউসে। আর বুধ, তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ, দ্বিতীয় ঘরে 2nd হাউসে থাকছে প্রথম 15টা দিন, পুরো মাসটাই থাকছে, কিন্তু 15th ডিসেম্বর বুধ বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে, কারণ বুধ প্রথম 15টা দিন রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে থাকছে। এই হচ্ছে ডিসেম্বর মাসে 2024 এর একদম শেষ যে মাস, ডিসেম্বর মাসে তুলা রাশি তুলা লগ্নের জন্য কারেন্ট প্রগ্রেশনে কি রয়েছে গ্রহদের অবস্থান, এর ভিত্তিতেই তৈরি হচ্ছে আমাদের রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল। তুলা রাশি তুলা লগ্নের জন্য যেটা সবচেয়ে শুভ ইতিবাচক দিক থাকছে সেটা যেটা আমি বললাম যে 4th হাউসে রাশি লগ্নের অধিপতি থাকছে এবং এর ফলে যে জায়গাটি তৈরি হচ্ছে, হেলথ কিন্তু মোটামুটি শুভ বা ইতিবাচক পজিটিভই থাকবে। তবে যেহেতু নিচ রাশিগত মঙ্গলের দৃষ্টি থাকবে, যার ফলে মঙ্গলের 4th এর দৃষ্টিও থাকছে রাশি লগ্নের ওপর এবং রাশি লগ্নের অধিপতি শুক্রের ওপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। এর ফলে কিন্তু ছোটখাটো চোট, আঘাত, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনা থাকছে, কিছু সার্জারির যোগও কিন্তু থাকছে। উচ্চ রক্তচাপ থেকে সতর্ক থাকতে হবে, হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন থেকেও সতর্ক থাকতে হবে এবং যারা ইউটিআই জনিত সমস্যায় ভুগে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো বিভিন্ন রকমের যারা বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে
প্রস্টেট জনিত সমস্যা, এই ধরনের কিছু প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এই ধরনের সমস্যায় কিন্তু তারা কিছুটা তাদের একটা ভোগান্তির ক্ষেত্র এই মাসে তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে। অ্যাটলিস্ট প্রথম 15টা দিন তো বিশেষভাবে শুভ থাকবে অর্থাগমের ক্ষেত্র, এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকবে। লাস্ট 2 উইকস তুলনামূলক শুভ, অতটা হয়তো শুভ থাকছে না, তাহলেও নিজস্ব স্কিলফুলনেস, দক্ষতা, নিজস্ব ঝুঁকি নেওয়ার ক্ষমতা, নিজস্ব একটা সাহস, বিক্রম ইত্যাদির মাধ্যমেও কিন্তু শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য তুলনামূলক শুভ থাকবে। তবে প্রথম 2টি সপ্তাহ আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ। ব্যয় ভাব তো প্রবল থাকবে এই মাসে, নিশ্চিত রূপে ব্যয়ের চাপ থাকবে। দ্বাদশে কেতু থাকছে এবং দ্বাদশপতি যখন দ্বিতীয় থাকে তখনও কিন্তু একটা ব্যয়ের চাপ তৈরি করে থাকে। ভ্রমণের কারণে ব্যয়, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্লেজার ট্রিপ, বিভিন্ন কারণে ভ্রমণ, সেই কারণে ব্যয়, এবং এছাড়া বলবো বিভিন্ন রকমের ভাগ্যোন্নতির কারণে বিভিন্ন দূর যাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে যাওয়া, বিদেশে যাওয়া, এইসব কারণেও কিন্তু একটা ব্যয়ের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে। বিশেষ কোনো এছাড়া অন্য কোনো হানিকারক দিক কিন্তু ব্যয়ের ক্ষেত্রে থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস অসম্ভব শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। চতুর্থে রাশি লগ্নের অধিপতি এবং পঞ্চমে পঞ্চমপতি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শুভ, এবং বিশেষ করে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল এই মাসে আপনারা পাবেন। কিছু ইচ্ছা পূরণের যোগও কিন্তু এই মাসে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে সম্পর্কের মধ্যে দায়িত্বশীলতা, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি বৃদ্ধি পাবে এবং সম্পর্ক একটা দীর্ঘমেয়াদী রূপ নেবে, অর্থাৎ আপনারা বিবাহের সিদ্ধান্তও কিন্তু এই মাসে নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি রয়েছে, স্বামী বা স্ত্রীর উন্নতির দিক রয়েছে, তাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্র রয়েছে, তাদের কেরিয়ারের গ্রোথ বা প্রগ্রেসের ক্ষেত্রেও কিন্তু থাকছে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকবে এবং দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্য, মতভেদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে থাকছে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস যে বিশেষ অশুভ তা নয়, কিন্তু তাহলেও বলবো যে কম্প্রোমাইজ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা ইত্যাদির মাধ্যমে কিন্তু সলিউশনে পৌঁছলে আপনারা অনেক বেশি শুভ ফল পাবেন। নতুন করে আইনি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এই মাসে তুলনামূলক অনেকই কম। এছাড়া যেটা থাকছে তা হচ্ছে শত্রুহানি যোগ এই মাসে থাকছে। শত্রুরা বিশেষ কিছু করতে পারবে না, বরং শত্রুরা পরাস্ত থাকবে, পরাজিত থাকবে, এবং শত্রুতার ক্ষেত্র প্রবল থাকলেও শত্রুতার দ্বারা বিশেষ কোনো হানির ক্ষেত্র থাকছে না। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, মোরাল সাপোর্ট ইত্যাদি আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বয়সে বড় ভাই বোনেদের অ্যাচিভমেন্ট, সাফল্য, তাদের সঙ্গে সম্পর্কের একটা পজিটিভ দিক তৈরি হতে পারে ইত্যাদি নিশ্চিত রূপে থাকছে। সন্তান স্থান এই মাসে অত্যন্ত শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তুলা রাশি, তুলা লগ্ন, যারা পেরেন্টস, পিতামাতা, সন্তান স্থান অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদির ক্ষেত্র থাকছে, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদি বিভিন্ন ভাবে শুভ ফল থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের জন্য বেশ শুভ। বিভিন্ন ভাবে মর্যাদা বৃদ্ধি, বিভিন্ন ভাবে দক্ষতার স্বীকৃতি লাভ আপনারা করবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, পুরো মাসটাই শুভ। তবে প্রথম 15টা দিন, ফার্স্ট 2 উইকস অতীব শুভ। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনাদের পাওয়ার অফ স্পিচ, বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। মক্কেলদের সঙ্গে সম্পর্ক
বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে শুভ ফল আপনারা পাবেন। বিভিন্নভাবে কিছু গোলযোগ যা কিছু ছিল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সলিউশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানেও অত্যন্ত শুভ ফল। আপনাদের মেরিট, ট্যালেন্ট, আপনাদের মেধা, আপনাদের ইন্টেলিজেন্স বিভিন্নভাবে কিন্তু আপনাদের শুভ ফল অতি অবশ্যই দিতে চলেছে। যারা জব সার্চ করছেন, নতুন কোনো জব সার্চ করছেন, তাদের জন্য এই মাস শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। অনেক কিছুর একটা পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের তৈরি হবে। কিছুটা প্রাথমিকভাবে স্ট্রাগল, ষষ্ঠপতি, তৃতীয়পতি, অষ্টমে বক্রগতিতে থাকার ফলে প্রচুর পরিবর্তন, প্রাথমিকভাবে স্ট্রাগল, সংঘর্ষ থাকলেও একটা অতি অবশ্যই অ্যাচিভমেন্ট, সাফল্যের দিকও কিন্তু তৈরি হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় তুলনামূলক শুভ। আপনাদের নিজস্ব বোধ, বুদ্ধি, বিচার বুদ্ধি, মেধা ইত্যাদির ফলে পরিস্থিতি আপনাদের অনুকূলে নিয়ে আসতে আপনারা সমর্থ হবেন। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অ্যাডভাইজারের কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজ যারা করেন, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে নিশ্চিত রূপে শুভ ফল আপনারা পেতে চলেছেন। বিভিন্ন যোগাযোগ এবং সম্পর্ক আপনাদের বিশেষ শুভ ফল কিন্তু অতি অবশ্যই দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, বিভিন্ন রকম পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, সেটা অভিনয় হতে পারে, সেটা সেলুলয়েডের জগৎ হতে পারে, সেটা ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্র হতে পারে, বিভিন্ন রকম ভাবে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট যারা বাজিয়ে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সাফল্যের দিক তৈরি হচ্ছে। কিছুটা প্রতিকূলতা, সংঘর্ষ থাকলেও সাফল্যও কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে থাকবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাস শুভ। চতুর্থে রাশি লগ্নের অধিপতি এবং পঞ্চমে পঞ্চমপতি বিশেষ সাফল্য সমস্ত ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে দেবে। যারা এই মুহূর্তে কোনো উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা কর্মসূত্রে, সেই যোগও কিন্তু এই মাসে থাকছে। দশমে কেন্দ্রে মঙ্গল নিচ রাশিগত হয়ে বক্রগতিতে থাকলেও, দশম একটি উপচয় স্থানও বটে, থাকলেও কিন্তু সংঘর্ষ হবে ইনিশিয়ালি, কিন্তু তারপরেই কিন্তু ক্রমশ একটা সাফল্যের দিকও কিন্তু তৈরি হচ্ছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ, পজিটিভ থাকছে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতেই পারেন। গোলাপি রং, নীল রং এবং পিঙ্ক, ব্লু এবং তার সঙ্গে সঙ্গে ঝকঝকে সাদা, স্পার্কলিং হোয়াইট, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কাজে যাবার সময় ব্যবহার করুন, প্রিয়জনদের সঙ্গে দেখা করার সময় ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কতগুলো ডেটও খুব গুরুত্বপূর্ণ থাকছে, সেই ডেটগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ইভেন্টফুল থাকছে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তুলা রাশি, তুলা লগ্নের জন্য কিন্তু এই মাসে অধিকাংশ গ্রহই আপনাদের ফেভার দেবার জায়গায় কিন্তু থাকছে, অনেক আনুকূল্য, অনেক ফেভার পাবেন, বাকিটা ডিভাইন গ্রেস। নমস্কার।